মসজিদ, যা দিনাজপুর জেলার ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে একটি অন্যতম। অনেক আগে এই মসজিদের পাশে আমাদের বাসা ছিল, তাই কাজের জন্য যাচ্ছিলাম, তাই শখের বসে এই ভিডিওটা করতেছি আর কি। হাই, আমি সজল, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। রাস্তায় গাছ কাটার কারণে আমাদের নয়াবাদ মসজিদ পৌঁছাইতে একটু দেরি হয়ে যায়। কাজ করতে যাচ্ছিলাম আমার বাবা, আমার মা আর আমার ভাই। রাস্তায় আবার অনেকজনের সাথে দেখা হইলো, আমার ছোট বৌদি, আমার ভাইস্তা, আর এদিকে আমার দাদু। অনেক গল্প করলাম। আমার বাসা থেকে নয়াবাদ মসজিদ যাইতে হয় নদীর পার হয়ে, তো নদীর পার দিয়ে যাচ্ছি। কি সুন্দর একটা দৃশ্য, গ্রামীণ দৃশ্য, অনেক ভাল লাগে এখানে আসলে। তো ফাইনালি গাইস পৌঁছে গেছি নয়াবাদ মসজিদে। আশপাশটা খুব ভালো লাগছিল। এখানে একটা আঙ্কেল আসছিল, ভিডিও বানাচ্ছিল আমার পাশে থেকে। আশপাশটা খুব সুন্দর ছিল, কেউ ছিল না তো, অনেক ভালো লাগছিল। আমরা 3-4 জন ছিলাম, অনেক সুন্দর পরিবেশ ছিল। আর এটা হচ্ছে মসজিদের পিছন সাইড। আমরা এদিক দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে যাব, মানে আমাদের পুরান বাড়িতে যাব কাজ করার জন্য। তাই এখান থেকে বের হলাম। ওই দিকে সামনে সামনে কান্দরের মাঝখানে যে গ্রামটা দেখা যাচ্ছে, ওই দিকে, হ্যাঁ এখানে এইখানে আগে আমাদের বাসা ছিল। আসলে এখানে আমাদের কিছু জমি ছিল, তো আমরা ধান লাগাইতে আসছি। ধান টান লাগাই আবার চলে যাব বাসায়। আর এটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের ঐতিহাসিক রাজপ্রাসাদ, মাটির ঘর। এটা সাধারণত আজকাল দেখতে পাওয়া যায় না, তবে কিছু কিছু গ্রাম অঞ্চলে এখনো মাটির ঘর আছে। আর অবশেষে আমাদের কাজ শেষ হলো। আমার ভাই আর আমি কাজ শেষ করছি, রেডি হয়েছি বাসায় যাওয়ার জন্য। এখন আমরা বাসায় যাব, এটা হচ্ছে আমাদের ফাইনাল প্ল্যান। আর ফাইনালি গাইস, সকালে আসছিলাম 10টার দিকে, এখন 3টা বাজে। বাসায় চলে যাচ্ছি কাজ শেষ করে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।